আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমি 5টা জিনিস 5 জায়গায় রাখছি। কথা খেয়াল করেন, হাদিসে কুদুসি, অনেকে কয় হাদিসে কুরসি, কুরসি মানে চেয়ার, হাদিসে কুদুসি, বড় কফ দাল, কুদুসি, আল্লাহ তাআলা পবিত্র বাণী। কুদুসি মানে পবিত্র, এটা আল্লাহ তাআলারই বাণী। হাদিস মানে নবীজির কথা না, আল্লাহর বাণী নবীর দ্বারা বলেছেন, এটা হাদিসে কুদুসি। কথা খেয়াল করেন, হাদিসে কুদুসিতে আছে 5টা জিনিস আল্লাহ তাআলা 5 জায়গায় রাখছেন, মানুষ খুঁজে আরেক জায়গায়। আমি 5টা জিনিস 5 জায়গায় রাখছি আর খুঁজি আরেক জায়গায়। আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছেন, নবী আমি 5টা জিনিস 5 জায়গায় রাখছি, মানুষ খুঁজে অন্য জায়গায় আরেক জায়গায়। কয় কি? কয় আমি শান্তি রাখছি জান্নাতে আর মানুষ খুঁজে দুনিয়াতে। মানুষ খুঁজে কি? দুনিয়াতে। আমি শান্তি শব্দটা রাখছি জান্নাতে। জান্নাতের ভিতরে কোনো অশান্তি নেই, শুধু শান্তি শান্তি জান্নাতের ভিতরে। আর জাহান্নামে শুধু অশান্তি। জান্নাতের ভিতরে অশান্তি নামক কোনো শব্দ নাই, শুধু শান্তি। তাহলে শান্তি কোথায় বলেন? সবাই চিল্লায় বলেন, শান্তি কোথায়? এই কথা জানাবেন, শান্তি কোথায়? মানুষ খুঁজে কোথায়? দুনিয়াতে। প্রত্যেকটা মানুষ হুজুর ভাল লাগে না অশান্তি। কি ভাল লাগে না? ঘরে ভাল লাগে না, চাকরিতে ভাল লাগে না, বিদেশে ভাল লাগে না, অফিসে ভাল লাগে না। আর এটা ভাল লাগা জায়গা না, এটা তো 2 নম্বর জায়গা। কয় নম্বর? আর দুনিয়া তো 2 নম্বর জায়গা। কয় নম্বর? দুনিয়াতে জায়গা 2 নম্বর। আদম আলাইহিস সালাম জান্নাতে ফল খাইছে, এখন বাথরুমের ব্যাগ ধরছে। আল্লাহ কয় 2 নম্বর জায়গা জান্নাতে নাই, দুনিয়াতে যাও, দুনিয়াতে বাথরুম করে আসো। জান্নাতের ভিতরে 2 নম্বর জায়গা নাই, 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। জান্নাতের ভিতরে 2 নম্বরই নেই। আপনি দয়া করে দুনিয়াতে চলে যান, ওইখানে ময়লা জায়গা। দুনিয়াতে ময়লা জায়গা, জান্নাতে কোনো ময়লা নাই। জান্নাতের পোশাকও ময়লা হবে না। জান্নাতের পোশাক যখন আপনি পরবেন, আপনার ময়লা মনে হয়েছে, একটা টোকা দিলে সাথে সাথে আগের মতন পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোনো কষ্ট নাই। শান্তি রাখছে জান্নাতে, আমরা খুশি দুনিয়াতে। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমি জ্ঞান রাখছি, এলেম রাখছি ক্ষুধার মধ্যে, ক্ষুধার মধ্যে। আর মানুষ খুঁজে পেট ভরার মধ্যে। আমি জ্ঞান রাখছি, জ্ঞান। যারা বেশি জ্ঞানী তারা পেটকে হালকা খালি রাখে। এ টুকি পর্যন্ত খায় না। আমরা তো এরকম টুকি পর্যন্ত খাই, বলা এরকম খাইতে 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 যখন নাকি আর শ্বাস ফেলাইতে পারি না, তখন আমরা খানা ছেড়ে দিই। অথচ সমস্ত ডাক্তার বলে যে খানা একটু নিয়ন্ত্রণ করেন, একটু কম খান, মেয়ে একটু বাচ্চা চলেন, সব খায়েন না, এই খাবার খায়েন না, ঠান্ডা খাবার খায়েন না। ডাক্তাররাও কয়ে দেয় খাবেন, অল্প খাবেন, বেশি খাবেন না, রাত্রে যত কম খেতে পারেন। ডাক্তাররাও এখন জানে কি অবস্থা। বেশি খাওয়ার মধ্যে সফলতা নাই। বেশি খাইয়ে যদি সফলতা হইতো তা হাতি 1 নম্বর মুসলমান হইতো। হাতি হাতি পুরা গাছ খায় না, হাতি 1 নম্বর মানুষ হইতো, ঠিক না? বেশি খাওয়ার মধ্যে যদি সফলতা থাকতো, হাতি 1 নম্বর মানুষ। হাতি পুরা গাছ খায় না। হাতি যে পরিমাণ লেদায়, আমরা 40 জন লেদাইলে ওই পরিমাণ হবে না। হবে 1 পূজা লেদায়।
ক্ষুধার মধ্যে আল্লাহ পাক জ্ঞান দেয়, জ্ঞান। এ ক্ষুধা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় রসুলের দরবারে কাতরাইতো। অন্যান্য সাহাবীরা মনে করতো মির্কি বেরাম হয়েছে, মির্কি বেরাম হয়েছে, তো ভাড়া দিত, শৈল ধরতো, কি আবু হুরায়রা কি হয়েছে, তোমার কি আগের মির্কি বেরাম দেখা দিছে? কয় না ভাই। কয় কি হয়েছে? ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধার যন্ত্রণায়, এই ক্ষুধা নিয়ে রসুলের দরবারে বসে থাকতো। সমস্ত সাহাবারা করতো কাঁচা বাজার, আর আবু হুরায়রা করতো এলেমের বাজার। সুবহানাল্লাহ গণ। বাজার দুই রকমের, একটা হলো এলেমের বাজার, আর একটা হলো তরকারি বাজার। অন্যান্য সাহাবারা করতো তরকারি বাজার, আর আবু হুরায়রা করতো এলেমের বাজার। এই কারণে মেশকাতের প্রত্যেকটা পৃষ্ঠা, বুখারীর প্রত্যেকটা পৃষ্ঠা, হাদিসের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে উদা আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। কারণ কি? আবু হুরায়রা এলেমের বাজার করছে, আর অন্যান্য সাহাবারা করছে তরকারি বাজার। কি বাজার? তরকারি বাজার। ক্ষুধার তাড়নায় রসুলের দরবারে হইরে থাকতো। হালকা ক্ষুধা রেখে খাইলে রোগ ব্যারাম কম হবে। আল্লাহ পাক এলেম দিয়া সিনাটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এলেম দিয়া আল্লাহ পাক নিজে বলে দিছে, এলেম রাখছি ক্ষুধার মধ্যে, আর মানুষ খুঁজে পেট ভরার মধ্যে। 2 নম্বর গেল। 3 নম্বর, আমি সম্মান রাখছি নবীর তরিকা চলার মধ্যে, আর মানুষ খুঁজে দুনিয়ার পদের মধ্যে, চেয়ারম্যান, মেম্বার, এমপির মধ্যে মানুষ সম্মান খুঁজে। আল্লাহকে না, ওইটা সম্মানিত পদ না, ওইটার মধ্যে জুতার পিঠা আছে। কি আছে? জুতার পিঠা আছে। নবীর তরিকায় চলো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবীর তরিকা চলার মধ্যে শান্তি। সুন্নত তরিকা চলার মধ্যে সম্মান আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুন্নত, এ কথাগুলি আরো বহুবার বলা হয়েছে। এ সুন্নত সবাই খেয়াল করেন, সিন নুন তা সুন্নত। সুন্নত লিখতে 3টি অক্ষর লাগে, বর্ণমালা লাগে। কয়টি? সবাই আমার দিকে তাকান, বলে, সবাই বলেন সিন নুন তা সুন্নত। জিম নুন তা জান্নাত। সুন্নত লিখতে 3টি অক্ষর, জান্নাত লিখতেও 3টি অক্ষর। এখন কবি একথা বলে যে 3 বর্ণমালা সুন্নত পালন করবে যারা, 3 বর্ণমালা সুন্নত পালন করবে যারা, 3 বর্ণমালা জান্নাত পাবেই তারা। সুবহানাল্লাহ। 3 বর্ণমালা জান্নাত পাবেই তারা। সম্মান দুনিয়ার পদে না নবীর তরিকা? সবাই বলেন নবীর তরিকা সম্মান। আল্লাহ পাক বলেন, আমি খুশি গরিব হওয়ার মধ্যে, আর মানুষ খুশি ধনী হওয়ার মধ্যে। এটা 4 নম্বর। আমি খুশি গরিব হওয়ার মধ্যে, আমি খুশি রাখছি গরিবের মধ্যে, আর মানুষ খুঁজে ধনী হওয়ার মধ্যে। যত বড় ধনী হন, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন না? এক কথা বলে, এই 5 নম্বর, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট মানুষের খায়েশের বিপরীত চলার মধ্যে, মনের বিরুদ্ধে চলার মধ্যে আমি আল্লাহ খুশি। আর মানুষ খুশি হলো মন মতন চলার মধ্যে। মন মতন চলার মধ্যে মানুষ খুশি, আর আমি আল্লাহ খুশি হলো মানুষের মনের বিরুদ্ধে চলার মধ্যে।
খায়েশাতের বিরুদ্ধে চলার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট। এই 5টা জিনিস আল্লাহ তাআলা 5 জায়গায় রাখছেন।